সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 20 মার্চ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো বিজেপি দলের টিকিট ঘোষণার পর অনেক জায়গায় অভিযোগ এবং অনেক জায়গায় ঝড়ের উল্লাস। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার 121 হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মিলন দাসের আগমনে হাইলাকান্দিতে এক উৎসবমুখর পরিবেশ। জনগণের মুখে মুখে 121 হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মিলন দাসের আগমনে আমাদের খুবই উল্লাস, আমাদের খুবই খুশি, জয়ী হওয়ারও নিশ্চিত। চতুর্দিকে জনগণের মুখে মুখে ছড়িয়েছে ডক্টর মিলন দাসের জয়গান। এর পরবর্তী খবরটি হলো কংগ্রেসের টিকিট বঞ্চিত মান্না খান নির্দল হয়ে ময়দানে। মান্না খান অনেক আশাবাদী ছিলেন, কিন্তু উনাকে টিকিট দেওয়া হয়নি। কংগ্রেস দলে তিনি অনেক খাটনিও খেটেছেন বলে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। কংগ্রেস দল থেকে উনাকে টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু ঠিক সময়ে উনাকে কংগ্রেস দল থেকে টিকিট দেওয়া হয়নি। টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রি হচ্ছে অভিযোগ মান্না খানের। তবে এ বিষয়ে মান্না খানের সমর্থকরা জানিয়েছেন, মান্না খান যদি নির্দল থেকেও প্রার্থী হিসাবে থাকেন তাহলে উনাকে ভোট দেওয়া হবে, কোনো দলীয় টিকিট লাগবে না। অনেক সমর্থকরা জানিয়েছেন মান্না খান সঠিক প্রার্থী, উনি জনগণের পাশেই থাকেন। সুখ দুঃখের সময় উনাকে পাশে পাওয়া যায়, তাহলে মান্না খানকে নির্দল থেকেই আমরা জিতিয়ে দেখাবো বলে জনসাধারণ দাবি করেন। এর পরবর্তী খবরটি হলো বিজেপির মিত্রদল এজেপির 26 আসনে প্রার্থীর ঘোষণা। বুকাখাত আসনে অতুল বরা, বঙ্গাইগাঁও আসনে দীপ্তিময়ী চৌধুরী, শিবসাগর আসন থেকে প্রদীপ হাজারিকা, দুনাই আসন থেকে এজেপির টিকিট দেওয়া হয়েছে করিম উদ্দিন বড়বইয়াকে। দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে এজেপির টিকিট দেওয়া হয়েছে ইকবাল হোসেনকে। আলগাপুর কাটলিচড়া আসন থেকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে জাকির হোসেন লস্করকে। বিন্নাখান্দি আসন থেকে এজেপির টিকিট দেওয়া হয়েছে শাহাব উদ্দিন মজুমদারকে। পুরো রাজ্যে বিজেপির মিত্রদল এজেপির 26 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে সুনাই আসনে করিম উদ্দিন বড়বইয়া, দক্ষিণ করিমগঞ্জ আসনে ইকবাল হোসেন, আলগাপুর কাটলিচড়া আসনে জাকির হোসেন লস্কর, বিন্নাকান্দি আসনে শাহাব উদ্দিন মজুমদার। এর পরবর্তী খবরটি হলো জরি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। এই ভয়ঙ্কর ঘটনায় প্রায় 11 জন জখম হয়েছেন। জানা গিয়েছে 11 জনের মধ্যে 9 জন গুরুতরভাবে জখম হয়েছেন। গুরুতরভাবে জখম হওয়া লোকজনকে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সূত্রে আরও খবর পাওয়া যায়, জরি কারখানায় এই বিধ্বংসী বিস্ফোরণের ফলে আগুনে জ্বলছে 2 জনের প্রাণহানিও হয়েছে। সুরাটের বারাচোহা এলাকায় জরি কারখানায় এই বিধ্বংসী ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে। আগুনের এই বিধ্বংসী ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে আতঙ্কিত এলাকাবাসী হন। গত বৃহস্পতিবার সকালে ভারাচোহার ভারতনগর গোশালা এলাকায় এই জরি কারখানায় আগুন লাগে। এই ভয়ঙ্কর আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সেখানে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরণ হতে থাকে। তবে সিলিন্ডার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। কারখানায় ছাদের উপরে কর্মরত শ্রমিক থাকেন। আগুন লাগার ফলে সেখানে আটকা পড়েন ওই শ্রমিকরাও। আটকা পড়া সেই শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আটকা পড়া সেই শ্রমিকের মধ্যে হাহাকার শুরু হয়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত গতিতে উপস্থিত হন এবং শ্রমিকদের উদ্ধার করার কাজ চালান। দমকল বাহিনীর সহায়তায় সেই শ্রমিকদের উদ্ধার করা হয়। তবে জানা গিয়েছে ইহাতে 11 জন শ্রমিক গুরুতরভাবে জখম হয়েছেন। এর মধ্যে 9 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে সূত্রে খবর পাওয়া যায়। তবে সেই শ্রমিকদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এ ভয়ঙ্কর আগুন বিস্ফোরণের ফলে 2 জনের প্রাণহানি হয়েছে বলেও জানা গিয়েছে। আগুনে পুড়ে জ্বলছে 2 জনের প্রাণহানি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কারখানায় 8টি গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। তবে কি কারণে এত সিলিন্ডার ওই কারখানায় মজুদ ছিল এ বিষয়ে পুলিশীয় তদন্ত জারি চলছে। পরবর্তী খবরটি হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে লিখেন ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জনগণ এবং ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি আরও লিখেছেন, ঈদুল ফিতরের উদযাপন আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব ও ঐক্যর চিরকালীন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের আশা করছি এবং প্রার্থনাও করছি। সঙ্গে তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যর বন্ধন আরও দৃঢ় হোক এই কামনা করি। ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী খবরটি হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, দুজন গুরুতর আহত। শিলচর আইজল জাতীয় সড়কের রাজঘাটে এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টার নাগাদে ভাগাবাজার দিক থেকে নয়লাপুরের অভিমুখে একটি স্কুটি তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকের উপর সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পথচারীকে ছিটকে পড়েন সড়কের উপরে এবং স্কুটিটি তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ সামাল দিতে না পারে দ্রুত গতিতে গিয়ে পাশে থাকা একটি দেওয়ালের মধ্যে আরও সজোরে ধাক্কা চালায়। ইহাতে স্কুটি চালক এবং পথচারীক দুজনেই গুরুতর জখম হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তবে এ সজোরে ধাক্কায় যে শব্দ হয়, ইহাতে স্থানীয় জনগণ দ্রুত গতিতে আসেন ঘটনাস্থলে এবং স্কুটি চালক ও পথচারীক উভয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধলাইয়ে প্রাথমিক চিকিৎসার পর তাহাদের অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উভয়কে স্থানান্তরিত করা হয়। বর্তমান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর পরবর্তী খবরটি হলো জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, একাধিক আহত। কাছাড় জেলার ধলাই থানার এলাকার রাজঘাট গ্রামে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে গত বৃহস্পতিবার এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট, কয়েকজন জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এই সংঘর্ষে জখম হওয়া লোকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। বিবরণে জানা যায়, রজনা বেগম এর বাড়িতে ঢুকে তাহার পরিবারের লোকজনের উপর হামলা চালায় তাহার বড় ভাই মিলন উদ্দিন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রজনা বেগম জানান, তাহার বড় ভাই মিলন উদ্দিন সহ 10-12 জনের একটি দল জোরপূর্বক তাহার বাড়িতে ঢুকে হামলা চালায়। 5 জন গুরুতরভাবে জখম হয়েছেন বলেও রজনা বেগম জানিয়েছেন। সঙ্গে এটিও জানিয়েছেন, ঘরে থাকা 5,20,000 টাকা লুটপাট করেও নিয়ে গিয়েছেন তারা। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনার তদন্ত পুলিশ প্রশাসন জোরকদমে চালিয়েছেন। এ ছিল সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।